তো বাউল দর্শনের মধ্যে একটা আছে যে চারিচন্দ্রবেদী। চারিচন্দ্রবেদী যেটা, ওইটা হচ্ছে বাউল দর্শন চারিচন্দ্রবেদী সাধনায় বিশ্বাসী। এই চারিচন্দ্র হলো শুক্র, রজ, মল ও মূত্র। শুক্র, রজ, চারিচন্দ্রের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো এটাকে আমরা হাইলাইট করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা একটু হাইলাইট করে দিই। শুক্র, রজ, মল, মূত্র, ঠিক আছে। এটা হচ্ছে বাউল দর্শনের একটা ইয়া কি বলে, চারিচন্দ্রবেদী। বাউল দর্শন চারিচন্দ্রবেদী সাধনায় বিশ্বাসী। এই চারিচন্দ্র হলো শুক্র, রজ, মল, মূত্র। তাদের ধারণা এই চারিচন্দ্রবেদ সাধনার মাধ্যমে গুরুতথ্য জানা যায়। সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে মানুষের কোনো অংশই ঘৃণার বিষয় নয়। মানে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে মানুষের কোনো অংশই ঘৃণার বিষয় নয়, বরং সাধনার বিষয়। চারিচন্দ্রকে একের পর এক ভেদ করার সাধনার মাধ্যমে বাউল সাধনা সার্থক হয়। তাদের মতে তাদের মতে কই তাদের মতে মানবদেহ পরমাত্মার মন্দির ও মসজিদ। এ দেহের সাধনার মাধ্যমেই পরমাত্মার সন্ধান পাওয়া যায়। ঠিক আছে। তো এরপর হচ্ছে অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িক এটা হচ্ছে বাউল দর্শনেরই আরেকটা ধারা, যেটা হচ্ছে অসাম্প্রদায়িক। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ঠিক আছে, মানে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এ তথ্যে বিশ্বাসী বাউল দর্শন সকল প্রকার হিংসা বিদ্বেষ বর্জন করে এক ধরনের অসাম্প্রদায়িক নীতি অনুসরণ করে। তারা মানুষে মানুষে ধর্মে ধর্মে ভেদাভেদ মানে না। হ্যাঁ, পরম পরম পরমহিংসতা ও অসাম্প্রদায়িকতা তাদের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য। সমন্বয় দর্শন। সকল ধর্মের সাথে সমন্বয় তাদের ধর্ম। তাদের মতে আর্য অনার্য, হিন্দু মুসলমান, কোরআনে কোনো বিরোধ নেই। তাদের মতে আর্য অনার্য